প্রধান উপদেষ্টা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ যুদ্ধংদেহী অবস্থায় সতর্ক থাকতে বলেছেন। তিনি গতকালকে এক বিবৃতিতে এই কথা বলেন। অর্থাৎ সারা দেশের এমন একটি অবস্থা চলছে যেখানে অবরোধ চলছে, রাস্তা বন্ধ করে আহত যারা জুলাই বিপ্লবের অংশীজন ছিলেন তারা আন্দোলন করছে। জুলাই বিপ্লবে যারা নিহত শহীদ পরিবারের সদস্যরা আন্দোলন করছেন। তিতুমির কলেজের শিক্ষার্থীরা তাদের কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার জন্য তারা আন্দোলন করছেন। বিভিন্ন পক্ষ থেকে এমন একটি নৈরাজ্যকর অবস্থা তৈরি করা হয়েছে যেখানে শিক্ষা ব্যবস্থা এবং চিকিৎসা ব্যবস্থা, আইন শৃঙ্খলার অবনতি এবং দেশের সার্বিক অবস্থা এমন একটা পর্যায়ে পৌঁছেছে যে সরকার নিয়ন্ত্রণের কোনো পথ খুঁজে পাচ্ছে না। বিগত 5ই আগস্ট বিপ্লবের পরে এই 6 মাসে সরকার এখনো আইন শৃঙ্খলা বাহিনীকে সম্পূর্ণরূপে সক্রিয় করতে পারেনি। এটি একটি এমন অবস্থার তৈরি করেছে যেখানে সাধারণ মানুষের নিরাপত্তা চরমভাবে বিঘ্নিত হচ্ছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন স্থানে লাশ পাওয়া যাচ্ছে। তারপর একটি 11 বছরের শিশুকে 5 জন মিলে ধর্ষণ করে তাকে রক্তাক্ত করে ফেলে দিয়ে চলে গেছে। এই যখন পরিস্থিতি, তখন দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য তিনি আইন শৃঙ্খলা বাহিনীকে এই আহ্বান জানিয়েছেন। সার্বিক যে বিষয়টি পরিলক্ষিত হয় সেটি হলো দেশ একটি ক্রান্তিলগ্ন পার করছে এবং এটি এমন একটি অবস্থায় পৌঁছেছে যে মানুষ চরম বিভীষিকাময় দিনানিবাত করছে। তাদের জীবন নিরাপত্তা নেই, তাদের মালের নিরাপত্তা নেই, তারা বাইরে নিরাপদ না। অর্থাৎ সবকিছু মিলেই একটি চরম বিশৃঙ্খলা এবং হতাশা কাজ করছে জনগণের মধ্যে। ধন্যবাদ।